রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থান। মূলত এই লাইনেই বেওয়ারিশ লাশগুলো দাফন করা হয়। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে কতগুলো বেওয়ারিশ লাশ অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে। একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নতুন কবর, কিছুক্ষণ আগেও কবর দেওয়া হচ্ছে এবং এগুলো একদম নতুন কবর, যে কবরগুলোতে 15 দিন 20 দিন আগে লাশ দাফন করা হয়েছে। অনেকে বলছে যে প্রতিটা কবরের মধ্যে 2টি করে লাশ আছে, কিন্তু এই এখানের যে দায়িত্বে আছেন, যিনি বেওয়ারিশ লাশগুলো দাফন করেন, গোলাম রাব্বানি, উনি বললেন যে না, এখানে 1টি করে লাশই দাফন করা হয়েছে। তারপরে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে 1টি করে লাশও যদি দাফন করা হয়, কতগুলা কবর, কতগুলা মায়ের সন্তান এখানে ঘুমিয়ে আছে। দেখুন, কতগুলা মায়ের সন্তান ঘুমিয়ে আছে। কার সন্তান, কার পিতা, কার মাতা, কেউ জানে না। কে এখানে ঘুমিয়ে আছে কেউ জানে না। এখানে আসার পরে বিশ্বাস করেন যে আমি নিজেই ব্যক্তিগতভাবে একদম কেমন জানি হয়ে গেছি, যে পৃথিবীতে এমনও আছে যে এই 2024 সালের মতো সময় এসেও মানুষ বেওয়ারিশ হিসাবে লাশ দাফন করতে হয়। এমন দেশে আমরা বসবাস করি। এই লাশগুলা ঢাকার বিভিন্ন হসপিটাল থেকে এখানে পাঠানো হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে এই লাশগুলো দাফন করা হয়েছে। সামনে আরও আছে, ওদিকে না যাই, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। একদম নতুন কবর, এই কবরের মধ্যে ঘুমিয়ে আছে যারা আপনারা সন্তানের অপেক্ষায়, মা সন্তানের অপেক্ষায় বসে আছেন। হয়তো মা জানে না তার সন্তান এখানে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে আছে। যে সন্তান তার পিতার বাড়ি ফেরার দিকে তাকিয়ে আছে, তার পিতা বাড়ি ফিরবে, আসলে সে সন্তানও জানে না তার পিতা এখানে ঘুমিয়ে আছে, সে আর কখনোই বাড়ি ফিরবে না। নির্জন এই জায়গা, রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থান। মূলত এই লাইনটাতেই বেওয়ারিশ লাশগুলো দাফন করা হয়। এমন দিন যেন আর আমাদের দেখতে না হয়, এমন যেন আর কোনো মাকে তার সন্তান বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে না হয়, এমন সময় যেন আর না আসে যেখানে বেওয়ারিশ হিসাবে কোনো লাশ যেন আর দাফন করা না হয়। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের আশা, যে আর যেন কখনো এরকম না হয়। কত মানুষ এখানে ঘুমিয়ে আছে আমার জানা নেই।